সুখ, আমি মনে করি বিবাহিত জীবনের সুখ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বেশি আন্তরিকতা, ভালোবাসা থাকা, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সুস্থতা কামনা করা। তো আমার হাজব্যান্ড হঠাৎ অসুস্থ হয়েছিল, যেটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ। ঢাকায় নিয়ে গিয়েছিলাম তার চিকিৎসার জন্য। ওখানে গিয়ে যেই দিন রিপোর্ট ভালো পেয়ে গেছি সেই দিনই তার কথা। একদিন পর আমার অ্যানিভার্সারি, সে আমাকে শপিং করতে নিয়ে যায়, ভগে যাই। ঠিক এই ডলে পরানো ড্রেসটা তার পছন্দ হয় আমার জন্য, আর এটাই নিয়ে নেই। আরও একটা ড্রেস নিয়েছি, কারণ দুটো ড্রেস তার একদিনে পরা যায় না। আপনারা ছবিতে দেখেছেন যে আমি ওই ড্রেসটা পরেছি। দেন তাকে আমি কিছু গিফট করব। এটা আমরা বরাবরই দুজনকে গিফট করি, কিন্তু ঢাকায় আর সময় ছিল না। তাকে আমি বাসায় ফেরার পর এখানকার মার্কেটে নিয়ে গিয়ে তাকে গিফট করেছি আর কি। দেন রাত 12:01 আমার একমাত্র মেয়ে দৃশ্যমণি, সে আমাদেরকে এই চিরকুটটা এত সুন্দর করে ভালোবেসে, আর এই কেকটা স্টে টুগেদার অলওয়েজ এত সুন্দর একটা কথা লিখে সে আমাদেরকে কেকটা গিফট করেছে। আর দেন এই কেকটা আমার হাজব্যান্ড আমাদের অ্যানিভার্সারির জন্য অর্ডার করেছিল। আমি সেটা পরদিন সকালে আমরা মমিন যাওয়ার প্ল্যানিং করে রেখেছিল, সে যাওয়ার আগে কেকটা কেটে ফেলি, কারণ ওই দিন অনেক গরম ছিল। আর যদি কেকটা গাড়িতে করে নিয়েও যাইতাম, গাড়িতে এসে চললেও পরবর্তীতে যখন আমরা থেমে থাকতাম তখন কেকটা গলে যাইতো। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরও কথা বাকি আছে, কারণ সে এত সুন্দর, এত অসুস্থ থেকে ডাক্তার দেখে ফিরে এসে পরের দিনই অ্যানিভার্সারি, সে এত সুন্দর একটা প্ল্যানিং করছে। এই যে আমরা কেক কাটার পর সবাই মিলে বেরিয়ে গেলাম। আমার বাসার সামনে হাইএক্স গাড়ি নিয়েছিল আমার দোকানের, আমাদের শোরুমের স্টাফরা। ওদেরও কথা যে ভাই ভাবির 20 বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে ওরাও ঘুরতে যাবে। সো কী করে আর ওদেরকে রেখে যাই, তো ওদের কথা যে আমরা সাথে যাবই। তো ওকে, ঠিক আছে, ওদেরকেও সাথে নেওয়া হলো। আর এই তো আমরা রওনা হয়ে গেছি। অনেক সুন্দর মিউজিক শুনতে শুনতে, গল্প করতে করতে, রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো আর মমইনের এর আগে আমরা অনেক গিয়েছি, কিন্তু আসলে ওয়াটার পার্কটাতে যাওয়া হয়নি। এবারে প্ল্যানিংটা ছিল ওয়াটার পার্কে। তো আমরা পথের মাঝখানে একটু কফি, তারপরে হচ্ছে একটু বাটার বন, এগুলো একটু খেয়ে নিই, একটা ব্রেক। দেন আলহামদুলিল্লাহ এই যে আমরা পৌঁছায় গেছি। পৌঁছার পর তো আমরা হচ্ছে এখানে টিকিট কেটে নিতে হয়। হচ্ছে ওয়াটার পার্কে পার পার্সন ঢোকার জন্য একটা টিকিটের ব্যবস্থা করা আছে। ওখানে সুইমিং করা যাবে, এত সুন্দর সব কিছু। আসলে কি বলবো, তো সবার জন্যই টিকিট কেটে নেয়। পার পার্সন ঢুকতে 400 টাকা করে লাগে একজনারই। তো টিকিট কাটার পর আমরা এখন ওই যে ভিতরে যাবো, ওই হাতে কিন্তু ব্যাজটা পরায় দেয়, ওনাদের লোকজনই পরায় দেয়, ওই ব্যাজটাই হচ্ছে টিকিট। তো যাই হোক, এই তো টিকিটটা আর কি ব্যাজটা পরাই দিচ্ছেন। আমরা দেন তারপরে এন্ট্রি নিব হচ্ছে এই ওয়াটার পার্কে। আর ওয়াটার পার্কে সুইমিং যে আমার হাজব্যান্ডের এত পছন্দ, আমি কিন্তু ভাই সুইমিং পারি না, কিন্তু আসলে তারপরেও আমি ওই টায়ারগুলো নিয়ে হচ্ছে পানিতে ভেসে বেড়াইতে, আর ঝর্ণাগুলোতে গোসল করতে, তারপরে হচ্ছে উপর থেকে স্লিপারগুলো থেকে মানে পড়ে যেতে আমার বেশ ভালো লাগে। যদিও ভয় পাই, তারপরেও ভালো লাগে। তো যাই হোক, এরপর আমরা আগে ফটোশ্যুট করছিলাম একটু, কারণ যদি গোসলে নেমে যাই ফার্স্ট টাইমে তাহলে তো ভিজে যাব। আর এই ড্রেস আপে তো সুইমিং করবই না, সুইমিংয়ের জন্য আলাদা ড্রেস নিয়ে গিয়েছি। তো আমরা আগে সুন্দর সুন্দর লোকেশনগুলোতে সুন্দরভাবে একটু ছবি, একটু ভিডিও ক্যাপচার করে নেই। তো আমি যে ড্রেসটা ডলের ওখানে দেখিয়েছিলাম, দেখেন আমি কিন্তু সেই ড্রেসটা আমার হাজব্যান্ড চয়েস করেছে, আর সেটাই আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন পরেছি। দেন আমরা এই তো হাঁটছিলাম, ঘুরছিলাম, ছবি তুলছিলাম। এক কথায় আমার ম্যারেজ অ্যানিভার্সারিটা আর সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে করার কথা ছিল এই 20 বছরের অ্যানিভার্সারিটা। তো সেটা হয়নি, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার হাজব্যান্ড সে সুস্থ আছে, ভালো আছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। দেন আমরা লাঞ্চ আওয়ার হয়ে যায়, আমরা লাঞ্চ করার জন্য পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে চলে যাই। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা খুব হ্যাভি কিছু খাবো না, যেমন কাচ্চি, প্লাটার, এগুলো খেলে আমরা পরে আমাদের অনেক কিছু খাওয়ার প্ল্যানিং ছিল, এগুলোর ভিডিও আসবে। তো তখন খেতে আমাদের জার্নি গ্যাস ফর্ম করবে। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে এখানকার থেকে সাদা ভাত, সবজি, গরুর গোশ, ডাল, এই খাবারটা চয়েস করি। এবং জাস্ট আলহামদুলিল্লাহ এখানকার রান্নাটা বাসার রান্নার মতো। এক কথায় অনেক তৃপ্তি করে আমরা খাবারটা খেতে পেরেছি। দেন আমরা আমাদের সুইমিংয়ের প্ল্যানিংয়ে চলে যাই। আমি 2টা ভিডিও একসাথে অ্যাড করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই সুইমিংয়ের ভিডিওটা আপনারা পরে পাবেন। তো সবাই মিলে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন আমরা সুইমিংয়ের জন্য ড্রেস চেঞ্জ করে সুইমিংয়ে চলে যাই।